ওয়েলকাম ব্যাক। প্রত্যেককে স্বাগত আমাদের চ্যানেলে। আশা করছি তোমরা খুব ভালো আছো এবং কনসিস্টেন্টলি পড়াশোনা চালিয়ে যাচ্ছ। তো দেখো, আজকের ভিডিওর থাম্বনেল দেখেছো। তো আজকে মূলত তোমাদের সঙ্গে আমি জেলা আদালতের যে ভ্যাকান্সি নিয়ে আমি তোমাদের বিগত 10-12 দিন বা 15 দিন আগে একটি ভিডিও দিয়েছিলাম। সেখানে বলেছিলাম যে বিভিন্ন আদালতে, ডিস্ট্রিক্ট কোর্টে অনেক ভ্যাকান্সি আছে এবং সেই জন্য কিন্তু হাইকোর্ট থেকে কিন্তু সেই মর্মে কিন্তু একটা সার্কুলার ইস্যু করা হয়েছিল বা একটা লেটার ইস্যু করা হয়েছিল যে কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেখো, সেই ভিডিও দেওয়ার পরে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে তাহলে কি লোকসভা ভোটের আগে কোনো বিজ্ঞপ্তি আসতে পারে স্যার। তো অনেকেই তোমরা কমেন্ট করেছিলে এবং আমাকে হোয়াটসঅ্যাপও করেছিলে, টেলিগ্রামেও মেসেজ করেছিলে। তো সেই সবার কমেন্ট নিয়ে আজকের এই ভিডিও। তো ভিডিও শুরু করার আগে প্লিজ একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেলে নতুন হও এরকমই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল নোটিফিকেশন অন করে রাখবে। তো দেখো, প্রথমেই তোমাদের বলি যে জেলা আদালতের কিন্তু বহুদিন বিজ্ঞপ্তি বেরোয়নি। 2022-এ শেষবারের মতন বেরিয়েছিল দুটি জেলা আদালত, সেটা হচ্ছে ঝাড়গ্রাম এবং বীরভূম, যার মধ্যে ঝাড়গ্রামের নিয়োগ প্রক্রিয়া 99% কমপ্লিট হয়ে গেছে, শুধু প্রসেস সার্ভারের পদে হয়নি, আর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। বীরভূমের কিন্তু এখনো নিয়োগ প্রক্রিয়া কমপ্লিট হয়নি, যেখানে ট্রান্সলেটর, এলডিসির ইন্টারভিউ বাকি এবং গ্রুপ ডির পুরো এমসিকিউ পরীক্ষা বাকি আছে। তো তোমরা বুঝতেই পারছো যে ভ্যাকান্সি কিন্তু দিন দিন বাড়ে এবং বিভিন্ন কোর্টে, যেরকম বারাসাত কোর্টে বহুদিন ভ্যাকান্সি নেই, বহুদিন ভ্যাকান্সি নেই। তো এবং আরো অনেকগুলো কোর্ট আছে যেখানে বহুদিন নিয়োগ হয়নি। তো বিশেষত এখন যেটা সূত্র মারফত যেটা আমি খবর পেয়েছি সেটা হচ্ছে আগামী 1-1.5 মাস বা 2 মাসের মধ্যে, এটা কিন্তু টেন্টেটিভ, বাঁকুড়া আদালতের কিন্তু নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে যাবে। এবং যেটা সব থেকে খুশির খবর, যে ভ্যাকান্সি কিন্তু এক্সপেক্টেড থাকবে। দেখো, জেলা আদালতে কিন্তু খুব ভ্যাকান্সি থাকে না, 50, 60, 70, 80। তো বাঁকুড়া আদালতের কিন্তু ভ্যাকান্সি কিন্তু 100+ থাকবে, এলডিসি, গ্রুপ ডি সমস্ত পদ মিলে, ঠিক আছে। এবং এলডিসিতে কিন্তু মোটামুটি 50+ ভ্যাকান্সি থাকবে। এটা কিন্তু তোমাদের জন্য একটা ভালো খবর। এবং যারা জানো না তাদের জ্ঞাতার্থে বলে রাখি যে এসসি, এসটি, ওবিসি ছাড়া মেরিটোরিয়াস স্পোর্টস পার্সনও কিন্তু এখানে বিবেচিত হয় ভ্যাকান্সিতে। এছাড়া আরো একটা যেটা ইম্পর্টেন্ট ভ্যাকান্সি থাকে সেটা হচ্ছে ইসি, এক্সেম্পটেড ক্যাটাগরি। এবং এই এক্সেম্পটেড ক্যাটাগরিতে যারা অ্যাপ্লাই করে, যাদের এই সার্টিফিকেট আছে, তাদের কিন্তু কাট অফ মার্কস অনেকটা কম যায়। এবং তোমাদের ইনফরমেশনের জন্য বলে রাখি, এবছর কিন্তু বাঁকুড়া আদালতে কিন্তু ইসির ভ্যাকান্সি ভালোই থাকবে, সেটা এলডিসিতেও এবং গ্রুপ ডিতেও। আর জেলা আদালতের গ্রুপ ডি, প্রসেস সার্ভার, এই পদগুলোর জন্য তোমাদের একটাই এমসিকিউ পরীক্ষা হয়, যেখানে ইংলিশ থাকে, বাংলা থাকে, অঙ্ক থাকে এবং জেনারেল নলেজ থাকে। টোটাল একটা পরীক্ষা হয় 100 নাম্বার বা 90 নাম্বারের, তারপরে ইন্টারভিউ হয়। আর এলডিসির পরীক্ষায় শুধুমাত্র প্রিলিমস হয় এবং তারপরে মেইনস হয়। বিস্তারিত সিলেবাস যদি তোমরা জানতে চাও কমেন্ট করো, আমি সেইটা নিয়ে তোমাদের বিস্তারিত একটা ভিডিও তৈরি করে দেবো। তো আজকের মতন এই পর্যন্ত। ভিডিওটা ইনফরমেটিভ মনে হলে একটা লাইক দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও।